যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল 12 নিউজকে তিনি বলেছেন, সামনে যে চুক্তিটি আসছে তা অত্যন্ত খারাপ। ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তার মতে এই চুক্তির যে রূপরেখা দেখা যাচ্ছে তা তেহরানকে হরমুজ প্রণালীকে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহারের বার্তা দিচ্ছে, যা কোনো পারমাণবিক অস্ত্রের চেয়ে কম কার্যকর নয়। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন এই চুক্তির মূল ভিত্তি হবে অর্থনৈতিক। এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় না দিয়েই গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত করার সুযোগ তৈরি হবে। তবে সম্ভাব্য এই চুক্তির প্রথম পর্বের পর আসলে কি ঘটতে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয় বলে উল্লেখ করেন ওই ইসরায়েলি কর্মকর্তা। ইরান ও আমেরিকার মধ্যে যে কোনো ধরনের সমঝোতা বা আলোচনার উদ্যোগের বিষয়ে ইসরায়েল বরাবরই তীব্র আপত্তি ও উদ্বেগ জানিয়ে আসছে। ইসরায়েল মনে করে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ কমালে তা তাদের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে শক্তিশালী করবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ইসরায়েলের সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদ প্রধান গিওরা আইল্যান্ড দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান কৌশলগতভাবে বিজয়ী অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন একটি স্পষ্ট কৌশলগত সংকটের মুখোমুখি। সাবেক এই ইসরায়েলি নিরাপত্তা প্রধান মনে করেন, বর্তমান পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের জন্যও বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তিটি হচ্ছে তাকে অত্যন্ত খারাপ চুক্তি হিসেবে দেখছে ইসরায়েল।